কম বাজেটে আব্বুর কিনে আনা রোগা পটকা গরুটা যখন রশি ছিঁড়ে পঙ্খিরাজের মতো বাতাসের বেগে উড়াল দিল, তখন ইয়ামিন আর আসিফ তাকে কিভাবে থামালো তা দেখতে এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম ইয়ামিনের ঈদের পঙ্খিরাজ গরু। ইয়ামিন সোফায় বসে দেওয়ালে টাঙানো ক্যালেন্ডার দেখছে। এদিকে কুরবানি ঈদের আর মাত্র 2 দিন বাকি। অন্যদিকে আসিফ চিপস চাবাতে চাবাতে ড্রয়িং রুমে ঢুকছে। ইয়ামিন উত্তেজিত হয়ে বলল, ভাইয়া আর মাত্র 2 দিন বাকি। এলাকার সবাই কত বড় বড় গরু আনছে, আর পল্টুদা তো কাল হাড্ডিসার একটা আনছে, কিন্তু ও বলছে ওটা নাকি তুফানে ব্যাগে দৌড়ায়। তাহলে আমাদের গরু কখন আসবে? আসিফ একটু হতাশায় সরে বলল, ইয়ামিন ভাই, তুই তো জানিস আব্বার বাজেট কত। আরে ভাই, যে বাজেট দিছে সেই বাজেট দিয়ে তো গরু কিনা তো দূরের কথা, ছাগল কিনাই দায় হয়ে পড়বে। আব্বু গরু হাটে গেছে, দেখা যাক কপালে কি আছে। এমন সময় চারিদিকে বেশ হট্টগোল শোনা যায়, আম্মা আম্মা আম্মা, আর মানুষের হাসির আওয়াজ। অন্যদিকে ইয়ামিন আর আসিফ দৌড়ে বারান্দায় যায়। ইয়ামিনের চোখ কপালে তুলে বলছে, ভাইয়া ওটা কি, ওটা কি গরু নাকি কোনো নতুন প্রজাতির লম্বা কানওয়ালা হরিণ? আব্বু ওটার গলায় রশি বেঁধে টেনে নিয়ে আনছি কেন? অন্যদিকে ইয়ামিনের বাবা ঘেমে ঘেটে একেবারে এক হাতে তার একটা রশি আর অন্য প্রান্তে বাঁধা এক অদ্ভুত দেখতে রোগা পটকা গরু। আর এই গরুটার পা দুটো বেশ লম্বা লম্বা, শরীরটা পাতলা আর কান দুটো অস্বাভাবিক বড়। ইয়ামিন আর শেপ নিচে নেমে এলো। ইয়ামিনের আব্বু গর্বের সাথে বুক ফুলিয়ে বলল, দেখেছিস ইয়ামিন, দেখেছিস শিব, হাটের সেরা গরুটা নিয়ে এসছি, একদম বাজেটের সেরা ডিল। শিব গরুটা চারপাশে ঘুরে বলল, আব্বু এটা গরু নাকি গরুর কঙ্কালের উপর কেউ চামড়া লেপটে দিয়েছে? এটা গায়েতে শুধু হাড্ডি আর হাড্ডি, মাংস নাই তো। ইয়ামিন গরুটার বড় বড় কানের দিকে তাকিয়ে বলল, আব্বু এই কান দুটো তো পাখা মেরে উড়ার জন্য রেডি হয়ে আছে। এটা তো গরু না ভাইয়া, এটা হলো পঙ্খিরাজ গরু। তাদের আব্বু থমকে গিয়ে ধমক দিয়ে বলল, চুপ কর, তোরা কি বুঝিস? এর পা দেখেছিস কত লম্বা? কুরবানি ঈদের দিন জবাইয়ের জন্য নিয়ে যাওয়ার সময় একে কেউ ধরতে পারবে না, পঙ্খিরাজের মতো উড়াল দিবে। আজ থেকে এর নাম পঙ্খিরাজ। এই ইয়ামিন, তোর ওপর দায়িত্ব একে খাইয়ে দাইয়ে মোটা করা। ইয়ামিন একটা বড় বালতিতে খড় আর ভুসি নিয়ে পঙ্খিরাজের সামনে দাঁড়িয়ে আছে। আসিফ একটু দূরে দাঁড়িয়ে মোবাইল টিপছে। এদিকে ইয়ামিন বলল, নে পঙ্খিরাজ ভাই, একটু ভুসি খা, ঈদের তো আর বেশি সময় নেই, তাড়াতাড়ি ভুসি খেয়ে মোটা তাজা হ।
এদিকে পঙ্খিরাজ ভুসির বালতির দিকে একবার তাকালো, তারপর হঠাৎ এমন এক কাণ্ড করলো যা কেউ ভাবেনি। সে ভুসি না খেয়ে ইয়ামিনের মাথার টুপিটা মুখ দিয়ে কামড়ে ধরে এক টানে গিলে ফেলল। ইয়ামিন চিৎকার করে বলল, ওরে বাবারে, পঙ্খিরাজ তো ভুসি খায় না, মানুষ খায়, আমার টুপিটা খেয়ে ফেলল। অন্যদিকে আসিফ হাসতে হাসতে শেষ। আরে আরে আরে, না 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 না, ওটা তো ডেজার্ট হিসাবে খেয়েছে ভাইয়া, তুই সাবধানে থাক, তাহলে তোর হাফ প্যান্টটাও খেয়ে ফেলতে পারে। ওদিকে পঙ্খিরাজ এখানে থামলো না। সে হঠাৎ পেছনে দুই পায়ে দাঁড়িয়ে রুশে ছিঁড়ে এক লাফ দিল। তার লম্বা পা জোড়া দিয়ে সে বাতাসের বেগে উঠোনের চারপাশ চক্কর দিতে লাগলো। দিকে আমি ছোট্ট ছোট্ট বলল, ভাইয়া, আব্বু ঠিকই বলেছে, এই তো আসলেই উঠছে, ধরো 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 ধরো, পঙ্খিরাজ পালিয়ে যাচ্ছে। এদিকে পঙ্খিরাজ রসে ছিঁড়ে পুরো এলাকায় এক তাণ্ডব চালাচ্ছে। তার বড় কান দুটো বাতাসে উঠছে, পিছনে দৌড়াচ্ছে তার আব্বু আসিফ আর ইয়ামিন, আর এলাকার কয়েকজন মানুষ। পঙ্খিরাজের গতি যেন বুলেট ট্রেনকেও হার মানায়। আব্বু বলছে হাবাতে হাবাতে, এই ধর ধর, ওরে আবার বাছারে, থাম, তোর জন্য এত দামি ভুসি কিনে আনলাম। পল্টুদা দূর থেকে হেসে বলে, চাচা, আপনার গরু তো আমার তুফান গরুকেও পেছনে ফেলে দিল। এ গরু নাকি অলিম্পিকের অ্যাথলেট? ইয়ামিন দৌড়াতে দৌড়াতে হাঁপাতে বলল, আব্বু, একে ধরা অসম্ভব, এর কানে স্পেশাল কোনো পাখা লাগানো আছে নিশ্চয়ই। পঙ্খিরাজ দৌড়াতে দৌড়াতে হঠাৎ বাজারে এক সবজি বিক্রেতার করলার ঝুড়িতে মুখ দিল। এক নিমেষে সব করলা সাবার করে নে। সে তেতো স্বাদে বিরক্ত হয়ে বিকট এক জোরে ডাক দিল, হম্ব, দিয়ে নিচ থেকে থেমে গেল। মাথা ঘুরে বসে পড়ল। আসিফ কাছে এসে বলল, যাক বাবা, হয়তো করলার গুণেই পঙ্খিরাজের ওরার শক্তি শেষ, জলদি তাকে বাঁধো। এদিকে ঈদের সকালে নামাজ শেষ। পঙ্খিরাজ শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। তার মাথায় ইয়ামিন একটা নতুন লাল ফিতে বেঁধে দিয়েছে। এলাকার অনেক মানুষ ইয়ামিনদের পঙ্খিরাজ গরুকে দেখতে এসেছে, কারণ কাল রাতে এর দৌড় গল্প পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে। একজন প্রতিবেশী বলছে, ভাই সাহেব, আপনার গরু রোগা হতে পারে, কিন্তু এর স্পিড তো একদম রকেটের মতো। আমাদের এই মহল্লায় ঈদের সেরা আকর্ষণ এই পঙ্খিরাজ গরু। এদিকে ইয়ামিনের আব্বু খুশিতে গদগদ হয়ে বলল, আর বলবেন না ভাই, কম বাজেটে এত এন্টারটেইনমেন্ট আর কোনো গরু দিতে পারতো না। ইয়ামিন পঙ্খিরাজের পিঠে হাত বুলিয়ে বলল, বিদায় পঙ্খিরাজ ভাই, তুমি খড় বসে না খেয়ে আমার টুপি খেয়েছ, পুরো এলাকায় দৌড় দিয়েছ, কিন্তু এদের তুমি হিরো। পঙ্খিরাজ যেন ইয়ামিনের কথা বুঝতে পেরে তার বড় কান দুটো একবার নাড়ল এবং ইয়ামিনের পাঞ্জাবির পকেটে মুখ দেওয়ার চেষ্টা করল। ইয়ামিন ভয় লাফ দিয়ে শিপের পিছনে লুকালো। এদিকে চারিদিকে সবাই হো হো করে হেসে উঠল, আর দূর থেকে এফএম ব্যান্ডের সেই গানটি শোনা যাচ্ছিল, আজ রমজানের নানে এলো খুশি। হ্যালো বন্ধুরা,
আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.